কিন্তু অন্যান্য দেশের প্রেসিডেন্টরা বলে না, না বলার কারণটা কি? ওই কারণটা আল্লাহ এখানে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ। একটাই কারণ, তা হলো এই মানুষগুলি, প্রেসিডেন্টগুলি, গোটা 56-57টা দেশের প্রেসিডেন্টগুলি, ওদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়েছে, মানুষের ভয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ভয় নাই, ওদের অন্তরে মানুষের ভয় তৈরি হয়েছে। হুজুর কেমন মানুষের ভয়? সৌদি প্রেসিডেন্ট কথা বলে না, গদি চলে যাবে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট কথা বলে না, মন্ত্রিত্ব হারিয়ে যাবে। কি ঠিক না ঠিক বলেন? বাংলাদেশের প্রেসিডেন্ট কথা বলে না, ক্ষমতা শেষ হয়ে যাবে। এইভাবে ভাই, যত মুসলমান দেশ আছে তারা বোবা হয়ে ভূমিকা পালন করছে। তার মানে মুসলমান মারা যায়, যাক, আমার গদিটা ঠিকই থাক। এজন্য ওই প্রেসিডেন্টগুলি, 56টা প্রেসিডেন্টের ইমান যদি মজবুত হতো, আল্লাহর প্রতি যদি বেশি ভয় থাকতো, ওরা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জানিয়ে যেত। আল্লামা সাইদি সাহেবকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, সাইদি সাহেব আপনি সৌদি আরব চলে যান, অথবা আপনি আমাদের পক্ষে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহর গোলাম দেলাওয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। অপরাধ একটাই অপরাধ, শুধু তারা বলেছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। অপরাধ এইটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. জবান খুলে সবাই মোহাব্বতের কণ্ঠে পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. কলিজা উজাড় করে জবান খুলে আমার সাথে সবাই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম.
الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب
متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا. زبان খুলে সবাই পড়ুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলুন اللهم صل على جري وعلى آل سيدنا مولانا محمد. جري جري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। হুমকার মেরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما نافعا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. زبان خلو لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বিনায়কপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসার সাহেবে সাদার সম্মানিত সভাপতি জনাব শফিউল ইসলাম হিরো, সহকারী অধ্যাপক, ঘোনা, কুচিয়ামারা ডিগ্রি কলেজ। আজকে প্রোগ্রামের সহ সভাপতি হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন, বিনায়কপুর। সম্মানিত প্রধান অতিথিগণ জনাব এম আকবর আলী, জনাব আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব খান সাঈদ হাসান জ্যোতি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দু, আলোচনা শুনিয়েছেন কারি মোহাম্মদ আশিকুর রহমান সিদ্দিকী উল্লাপাড়া। আলোচনা রেখেছেন কারি মাওলানা মোহাম্মদ মুফতি আবু হাশেম সিরাজি। আলোচনা রেখেছেন মাওলানা আমিরুল ইসলাম বুলবুল। আলোচনা রেখেছেন আমার পূর্বে মাওলানা মুজাহিদুল ইসলাম, প্রিয় জিহাদি ভাই। আলোচনা রাখবেন আমার পরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামী গবেষক আল্লামা তারেক মনওয়ার সাহেব, খতিব, ইস্ট লন্ডন জামে মসজিদ, লন্ডন সহ আজকে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিনে করম, দিনকে মহাব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী মাই ডিয়ার ইয়াং ম্যান, প্রাণপ্রিয় অরুণ পথের তরুণ, তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর এক ঝাঁক সোনামানিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবার আলিশানে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লাহুমকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত প্রিয় গাজাবাসীর জন্য, কাশ্মীরের জন্য, এরপরে চীনের উইঘুরে নেড়াবদ্ধরা মুসলমানদের উপরে চরম জুলুমান নির্যাতন করছে তাদের জন্য, সেই সমস্ত ভাই এবং বোনদের জন্য যারা হিন্দুস্থানে বসবাস করার কারণে এই বর্তমান কিছু ফ্যাসিবাদী উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার হচ্ছে। ভেঙে যাচ্ছে মসজিদ, ভেঙে যাচ্ছে মাদ্রাসা, বহু মুসলমান নর এবং নারীকে চরম জুলুমান নির্যাতন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ যারা নির্যাতনের শিকার তাদের আল্লাহ হেফাজত করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। যারা নির্যাতনকারী আল্লাহ তাদের জালেম ফেরাউনের মতো ধ্বংস করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এতদিন হেদায়েতের দোয়া করেছি, এখন আর হেদায়েতের দোয়া চলবে না, কি বলেন কাকা? গাজাবাসীকে হত্যা করার কারণে দেখেন আজকে কিন্তু ওই শত্রুদের দেশের মধ্যে দামানল দাউ 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 রাউ করে জ্বলছে, ঠিক না ঠিক বলেন? ইসরায়েলে ঠিক তেমনি মুসলমানদের উপরে জুলুমান নির্যাতন করার কারণে ভারতেও যিনি আগুন জ্বালায় দিবেন তিনি কে? আমরা সেই দুয়াই করি। আমরা শান্তিকামী, আমরা কাউকে ঝগড়া জোর করে বাঁধাই না, কিন্তু কেউ যদি পায়ে পা দিয়ে জোর করে ঝগড়া বাঁধায় উস আস করার মতো তো সুযোগ দরকার আছে, কি বলেন? প্রিয় ভাইয়ের আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিমের সূরাতুন নিসা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। এই সূরার ভিতরে আয়াত আছে 176টি, রুকু আছে 24টি। এই সূরা
৭৬ নম্বর এবং ৭৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করলে ইনশাআল্লাহ পঠিত আয়াত এবং হাদিসের উপরে আমরা আমলের নিয়তেই কথা বলবো, কথা শুনবো। আল্লাহ সে তৌফিক সৌভাগ্য আমাদের দান করুন। সকলেই জবান খুলে পড়া যাবে কি আমিন? আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। মুমিন যারা, বিশ্বাসী যারা আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে তারা, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। কাফের যারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে তারা, আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। শয়তানের বন্ধুদের বিরুদ্ধে মুসলমানের জিহাদ চলতেই থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাহস যোগাবার জন্য, ইমানি কুওয়াত ক্ষমতা বাড়াবার জন্য পরবর্তী শব্দে বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে জাল হলো দুই প্রকার জাল। এক নাম্বার জাল হলো মাকড়সার জাল, আর দুই নাম্বার জাল হলো লাইলন সুতা দিয়ে তৈরি করা হয় মাছ মারা জাল। দুনিয়ার কোন মানুষ যদি মাকড়সার জাল নিয়ে সিরাজগঞ্জের যমুনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য যায়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে একটাও কি মাছ পেয়ে যাবে ভাই? মাকড়সার জালে মাছ পাওয়া সম্ভব নয়। কিন্তু যদি সুতার জাল নিয়ে চলে যায়, বলেন তো এই মাছ দেওয়ার মালিক যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। কলিজার ভাইরা আমার দরদিরা, মুসলমান যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝান। শয়তানের চক্রান্ত, শয়তানের জাল হলো মাকড়সার জালের মতো। মাকড়সার জালে যেমন কোনো শক্তি নাই, শয়তানের চক্রান্তের মধ্যে বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই। মুসলমানের জাল, মুমিনের জাল, এটি আল্লাহ প্রদত্ত ইমানি জাল, যার শুরু আছে দুনিয়াতে, শেষ হয় আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের এই জাল পৃথিবীর কোনো বাতিল শক্তি ছিন্ন করতে পারে না। এর বাস্তব প্রমাণ হলো 56,000 বর্গ মাইলের প্রতিটা বর্ডার এলাকায় 1, 2, 3, 4 করে নিরীহ মানুষগুলোকে, কৃষকগুলোকে ভারতের ওই নানাবদ্ধরা, হিন্দুরা তারা হত্যা করত। আর গতকালকে বাংলার বর্ডার গার্ড বিএসএফ কি এমন ধরেছে, বলছে ছোড় দো, ছোড় দো। আল্লাহ বলেন ধরি না, ধরি না। মুসলমান ধরতে বলে ছাড়ে না। আওয়াজ করে বলার কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইতিপূর্বের বাংলাদেশ 2024-এর বাংলাদেশ, দুইটা কি এক? নতুন স্বাধীন, নতুন অভিজ্ঞতা। সুতরাং আমাদের দিকে যদি কোনো বাতিল চক্ষু চোখ রাঙিয়ে তাকায়, এখন আমরা লেজ গুটিয়ে পালাতে জানি না, আমরা প্রতিহত করতে শিখেছি। একটু হুঙ্কার করে বলতে হবে, দু হাত উঁচু করে। কথা ঠিক না বেঠে? একটু তাকবীর দান দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন এই শক্তি আমাদের বাড়ায় দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। এই পৃথিবীতে মুমিন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা, প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের সংগ্রাম লড়াই চলতেই থাকবে ততদিন। দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম হবে না যতদিন। দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত আপনার আমার লড়াই সংগ্রাম চলতেই থাকবে। সংগ্রাম দুই প্রকার। মুসলমান সংগ্রাম করে, ইমানদার সংগ্রাম করে, আর কিছু সন্ত্রাসী তারাও সংগ্রাম করে। খেয়াল করেন,
দুইটা সংগ্রামকে এক জায়গা করে আজকে মানুষ আজে বাজে মন্তব্য করে। শরীয়তের দৃষ্টিকোণ খেয়াল করেন, দুইটা চাকু দুইটা একই দোকান থেকে কেনা হলো। একটা চাকু দিয়ে মানুষের পেট কাটলে মানুষ সুস্থ হয়, আর একটা চাকু দিয়ে মানুষের কাছ থেকে ছিনতাই করে টাকা পয়সা ধন দৌলতগুলো কেড়ে নেওয়া হয়। সমাজের মধ্যে রাস্তা দিয়ে চলতে গিয়ে রাত্রি অন্ধকার হয়েছে, কিছু মানুষের হাতে চাকু আছে, ছুরি আছে, রিভলভার আছে, পিস্তল আছে। এই চাকু ছুরি গলায় ধরে টাকা পয়সা নিয়ে যারা চলে যায়, এইটার নামই হলো সন্ত্রাস। পক্ষান্তরে একজন ব্যক্তির পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, অ্যাপেন্ডিসাইডের ব্যথা, হাসপাতালে নায়েতপুর হাসপাতালে ভর্তি করা হলো। ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তার ইনজেকশন করলো অবশ করার জন্য, অবশ হয়ে গেল। পেট কাটার পরে অ্যাপেন্ডিসাইডের মলমূত্রগুলো বের করে ফেলা হলো। আল্লাহর গোলাম এত বেশি শান্তি পেয়ে গেল, স্বাভাবিক অবস্থা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। তার মানে ইসলামের পথে লড়াই সংগ্রাম করা মানে হলো আল্লাহর রাস্তায় মানুষকে শান্তি দেওয়া, আর মানুষের কাছ থেকে চুরি ছিনতাই করা মানে হলো সন্ত্রাসী করা। সুতরাং সন্ত্রাসের মধ্যে শান্তি নাই, ইসলামের মধ্যে শান্তি আছে না না? ইসলামের জন্য আমরা লড়াই সংগ্রাম করতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, জবান খুলে বলে আমিন। এটা হলো মুসলমানের কাজ। কাফেরের কাজ কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী অবিশ্বাসকারী, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারাও লড়াই করে সংগ্রাম করে তাগুতের পথে। তাগুতকে, তাগুত কারা? তাগুত বলা হয়েছে তাফসীরে মাযহারির মধ্যে, তাগুত ওই শক্তি যেই শক্তি নিজে আল্লাহকে মানে না, কাউকে মানতেও দেয় না। আবার বলছি, তাগুত বলা হয় যে নিজে আল্লাহকে মানে না, আবার আল্লাহকে মানতেও দেয় না। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, যেমন শয়তান আল্লাহকে মানে না, আল্লাহকে মানতেও দেয় না, এটা হলো শয়তানের কাজ। সমাজের মধ্যে কিছু কাফের আর বেঈমান আছে, যারা নিজেও আল্লাহকে মানে না, মানতেও দেয় না। আওয়াজ করে বলবেন কথা ঠিক কিনা? এরাই হলো তাগুত, নিজে মানে না, মানতেও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখন ডাক দিয়ে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এজন্য মুমিন যারা ভয় পাবো না, তারা শয়তানকে পরাজিত যিনি করবেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। বাস্তব প্রমাণ দেখেন, বদরের প্রান্তরে 313 জন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাদেরকে সাহায্য করবার জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাহবুব বান্দারা নূরের তৈরি ফেরেশতাদের সহযোগিতা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু চিন্তার কারণ নাই, বদরের ময়দানে আপনি একাই নয়, আপনার সাহাবারা শুধু নয়, আমি আল্লাহ নিজে স্বয়ং আছি, আর আমার নূরের তৈরি ফেরেশতারা কর্মতৎপরতায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ছিল, থাকবেই। পক্ষান্তরে বদরের প্রান্তরে হাজারের উপরে সৈন্য কাফের মুশরিক, মুসলমানদের অস্ত্র শস্ত্র তেমন একটা নাই। কাফের বেঈমানগুলি অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আছে মুসলমানদের ঘায়েল করবার জন্য। এই কাফের বেঈমানদের পেছনে ছিল শয়তান, মুসলমানদের পেছনে ছিল আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা। এখন মজার ব্যাপার হলো, আল্লাহর ফেরেশতারা এই যুদ্ধের শেষ পর্যন্ত মুসলমানদের পক্ষে কাজ করেছে, আর কাফের বেঈমানদের পেছনে যে শয়তানগুলি ছিল, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, যেমনি
আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদেরকে কাফের বেঈমানের এই শয়তান দেখতে পেয়েছে। এমনকি নিজের সবচাইতে জীবন চলে যেতে পারে, মুসলমান মাথায় রাখতে হবে শাহজালালের পুণ্যভূমি, শাহ মখদুমের পুণ্যভূমি, জীবন যাবে, সব যাবে, বাতিলের কাছে মুসলমান একটিবারের জন্য মাথা নত করবে না, করবে না, করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটি হলো মুসলমান, বাতিলের কাছে কখনোই মাথা নত করে না। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে ইসলামের সাথে টিকে থাকা, ইনশাআল্লাহ। বলি দ্বিতীয় আয়াত, ৭৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের একটা শানে নজুল তাফসীরের মধ্যে পাওয়া যাচ্ছে। নাসাই শরীফ, আবু দাউদ, তিরমিজি এবং বেশ কয়েকটা হাদিস গ্রন্থের মধ্যে চমৎকার একটা শানে নজুল লেখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে অবস্থান করছেন। মক্কা নগরীতে থাকাকালীন সময় হাতে গোনা কয়েকজন মাত্র মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান যিন-নূরাইন রাদিয়াল্লাহু আনহুমা, এরপরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুমা, আর কলিজার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র কয়েকজন মুসলমান। সেই সময়ের অবস্থা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াদকুরু ইদ আনতুম কলিল। স্মরণ করো সেই সময়কে যখন ইদ আনতুম কলিল, তোমরা সংখ্যায় ছিলে খুব স্বল্প, খুব কম। মুস্তাদআফুনা ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ছিলে সবচাইতে দুর্বল। তাখাফুন, ভয় পেতে, আইয়াতাখাত্তাফাকুমুন নাস, কখন যেন মানুষ তোমাদের ধরে নিয়ে চলে যায়। সামান্য কিছু মুসলমান, প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানগুলি আতঙ্কগ্রস্ত। কি কারণে? কাদের কারণে? আবু জাহাল আছে, আবু লাহাব আছে, উতবা, শাইবা, মুগীরা আছে। যেই মুসলমান হয়, যদি ওরা খবর পায়, ওকে ধরে নিয়ে গিয়ে চরম জুলুম আর নির্যাতন শুরু করে দেয়। মুসলমানগুলি চরম জুলুম নির্যাতনের শিকার যখন হয়, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যখন কাফের মুশরিক ছিলাম তখনই ভালো ছিলাম, সম্মান ছিল, যশ খ্যাতি ছিল। মুসলমান হওয়ার পরে আমাদের উপরে জুলুম আর নির্যাতন বেড়ে গেল। হুজুর, আপনি যদি অনুমতি দেন দয়া করে, আমরা জিহাদ করব, সংগ্রাম করব, মুখ বন্ধ করে বসে থাকব না। এত জুলুম নির্যাতনের শিকার মুসলমানগুলি বলছে, হুজুর এইভাবে আর মুখ বন্ধ করে থাকা যায় না, আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদ করি, লড়াই করি। এখানে একটা পরিবেশের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি কখনো কোনো সমস্যায় পড়ে যান, আমি আল্লাহকে কল দেবার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই, বিল খরচ করার দরকার নাই। সমস্যায় পড়বেন, একবার শুধু আমি আল্লাহকে মিস কল দিবেন, আরশে আজিমের মালিক আমি আল্লাহ, আরশে আজিম থেকে আপনার জটিল প্রশ্নের সকল সহজ সমাধান করে দেব। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ বসে আছেন। সাহাবারা জিহাদ করতে চায়, মালিকের ফয়সালা কি হবে তা জানতে চায়। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আপনার সাহাবাদেরকে জানিয়ে দেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করবেন না। এখন জিহাদ করার মতো সুযোগ নাই, অন্য কাজ আল্লাহ দিবেন। প্রথম প্রশ্ন, জিহাদ কেন করা যাবে না? মক্কা নগরীতে খেয়াল করেন, এইখানে চারজন লোক বসে আমার বাম পাশে। মজার ব্যাপারটা এখানে, যদি এই চারজন লোক আমাদের সবার সাথে হট্টগোল করে,
বড় ভাই তারা কি পারবে? পারবে না, কারণ আমরা অনেক মানুষ, আমার ভাই জানেরা মাত্র 4 জন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা নগরীতে হাতে গোনা কয়েকজন মুসলমান, অসংখ্য কাফের ও বেঈমান। আসমান জমিনের মালিক আল্লাহ কত দরদি, কত মায়ার আল্লাহ। আল্লাহ জানেন আমার বান্দারা এই মুহূর্তে যদি লড়াইয়ে নেমে যায়, সংগ্রাম করতে নেমে যায়, এই পৃথিবীতে আল্লাহ বলে ডাকার মতো মানুষ হারিয়ে যাবে। না না না, এখন আর জিহাদের দরকার নাই, নিশ্চুপ থাকো। জিহাদের সময় যখন হবে আমি আল্লাহ ওহী নাজিল করে তোমাদের বলে দেব। সুবহানাল্লাহ। কলিজার ভাইরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ألم تر إلى الذين كفوا أيديكم وأقيموا الصلاة। নবী হে, আপনি কি তাদের ব্যাপারে জানেন না যাদেরকে আমি আল্লাহ বলেছিলাম কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতগুলোকে সংযত করো, বিরত রাখো, ফাঁকে রাখো। আর শুনে নাও, শুনে নাও, কাজ করবে দুইটা। 1 নাম্বার আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমার ভাইয়েরা বলেন তো, মুসলমান নামাজ পড়ার দরকার আছে না? না, প্রত্যেকে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত পরিমাণ সম্পদ যখন হয়, যাকাত আদায় করা, প্রতি শতকরা 2 টাকা 50 পয়সা হারে সমাজের গরিব দুঃখের মাঝে যাকাত দেওয়া। লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলছেন বঞ্চিত যারা, তাদের তোমাদের সম্পদ দান করো। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয়, নির্ধারিত পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ হয়, সাহেবুল মাল হলে। নির্ধারিত পরিমাণ সম্পদ হলে হজ ফরজ হয়। শুধুমাত্র রমজান মাস পেলে রোজা ফরজ হয়। আর পৃথিবীতে প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন আলহামদুলিল্লাহ মুসলমান, কালেমাওয়ালা মুসলমানের উপরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য অন্যান্য ফরজগুলি মাস, সময়, অর্থ এগুলোর উপরে নির্ভরশীল। আর নামাজ কোনো মাস নয়। মুসলমান যে হবে, আকেল হবে, বালেগ হবে, মুকিম হবে, মুসলিম হবে, 4টা গুণ থাকলে তার উপরে নামাজ ফরজ। আর এই ফরজের বিধানটা যারা দায়িত্ব পালন করবে সেটা হলো ইসলামী রাষ্ট্র সরকার। ঘুমায়েন না, একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা যারা আলেম আছি, আমরা মানুষকে শুধুমাত্র রিকোয়েস্ট করতে পারি, অনুরোধ করতে পারি, এর চাইতে বেশি কিছু করার ক্ষমতা আমাদের নাই। কারণ মসজিদের ইমাম যদি বেশি চাপাচাপি করে, বলবে হুজুর জোহরের নামাজ পড়িয়েছেন তো, আসরের নামাজে আসার দরকার নাই। কি বলেন? কারণ ইমামতি কচুর পাতার পানি। আপনারা হুজুরকে খুব ভালোবাসেন ততক্ষণ, ইমামতি আছে যতক্ষণ। হুজুরের ইমামতি নাই, ওই হুজুরের সামনে বিড়ি টানে, এমন 2-4টে প্লেয়ার সমাজে আছে না নাই? আছে। আর এত মুফতি সমাজের মধ্যে, এত মুফতি, শুধু মুফতি পাওয়া যায় চায়ের স্টলে। ডক্টর ইউনুস থেকে শুরু করে সমালোচনা করতে 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 সর্বশেষ ইমাম সাহেবকে ক্যাথা খাসা করে খাসে, তারপরে বিদায় হয়। এরাই শেষ করে ফেললো সব। লেন হুজুরাই বলে সব শেষ করে ফেললো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার ভাইয়েরা দরদিনা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো জিহাদ ফরজ হলো না, নামাজটা ফরজ হয়ে গেল। এর পেছনে কারণটা কি? জিহাদ মানে লড়াই করা, সংগ্রাম করা। অল্প কয়েকজন মুসলমান লড়াই করতে গেলে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন না, সময় হোক। এই মানুষকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে মদিনায় যখন নিয়ে চলে গেলেন, হিজরতের মাধ্যমে মুসলমানগুলি মদিনায় চলে গেছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে আপনি জানায়া দেন
এখন আর দেরি করার দরকার নাই। মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, মুসলমানরা যেন জিহাদ লড়াই সংগ্রাম শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপরে কিতাল লড়াই সংগ্রামকে ফরজ করে দেওয়া হলো, ইয়াখশাউনান নাস, তারা ভয় পেতে লাগলো, কা খশিয়াতিল্লাহ, আল্লাহকে যেমনটি ভয় করা উচিত, আও আসাদ্দা খশিয়া, অথবা তার চাইতে বেশি ভয় করতে লাগলো। জবান খুলে বলতে হবে নাউযুবিল্লাহ। বিনায়কপুরে ভাইরা খেয়াল করেন, ফিলিস্তিনের গাজায় একজন, দুইজন, পাঁচজন, সাতজন, হাজার হাজার, লক্ষ লক্ষ নিরীহ মুসলমান মারা যায়। কথা ঠিক আছে না নাই? এতগুলো মুসলমান মারা যায় ফিলিস্তিনে, অথচ গোটা বিশ্বের মানচিত্রে 52 থেকে 56, 57টা মুসলিম দেশ আছে, তার মানে 50-এর উপরে। এতগুলো মুসলমান দেশ, প্রতিটা মুসলিম দেশের প্রেসিডেন্ট যদি একবার করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলে আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা, বিশ্বের ঐতিহাসিক যে সমস্ত হিংসুক, নিন্দুক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছো, আর্যমানার্য, ডোম, চালাল, মুচি আছো, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যারা আছো, মাথায় রেখো, একজন মুসলমানের লাশ যদি আল্লাহর জমিনে পড়ে, আমরা 56টা মুসলমান দেশের সরকার তোমাদের এই জমিনে রাখবো না, রাখবো না, রাখবো না। তো হাত তুলে বলার কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই হুঙ্কার দেওয়ার পরে কোন বিধর্মীর বাপের দিন আছে মুসলমানকে মারতে পারে? পারবে না। কেন পারবে না? সারা পৃথিবীর মানচিত্রে ঐতিহাসিক যারা বলছেন, তারা 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, বাকি 600 কোটি হলো ইহুদি আর খ্রিস্টান। আল্লাহর হাবিবের কথা, আল্লাহর কথা অনুযায়ী একজন মুসলমানের বিপরীতে 10 জন কাফের ও বেঈমান। বর্তমানে 200 কোটি মুসলমানের যদি বিপরীতে আমরা ধরি, একজন 6 জন করে পাই, আরো তো 4 জন বাকি আছে। এই জন্য মুসলমানের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় না। কিন্তু অন্যান্য দেশের প্রেসিডেন্টরা বলে না, না বলার কারণটা কি? ওই কারণটা আল্লাহ এখানে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়াখশাউনান নাস কা খশিয়াতিল্লাহ। একটাই কারণটা হলো এই মানুষগুলি, প্রেসিডেন্টগুলি, গোটা 56-57টা দেশের প্রেসিডেন্টগুলি, ওদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়েছে, মানুষের ভয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ভয় নাই, ওদের অন্তরে মানুষের ভয় তৈরি হয়েছে। হুজুর কেমন মানুষের ভয়? সৌদি প্রেসিডেন্ট কথা বলে না, গদি চলে যাবে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট কথা বলে না, মন্ত্রিত্ব হারিয়ে যাবে। কি ঠিক না ঠিক বলেন? বাংলাদেশের প্রেসিডেন্ট কথা বলে না, ক্ষমতা শেষ হয়ে যাবে। এইভাবে ভাই, যত মুসলমান দেশ আছে তারা বোবা হয়ে ভূমিকা পালন করছে। তার মানে মুসলমান মারা যায়, যাক, আমার গদিটা ঠিকই থাক। এজন্য ওই প্রেসিডেন্টগুলি, 56টা প্রেসিডেন্টের ইমান যদি মজবুত হতো, আল্লাহর প্রতি যদি বেশি ভয় থাকতো, ওরা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জানিয়ে যেত। আল্লামা সাইদি সাহেবকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, সাইদি সাহেব আপনি সৌদি আরব চলে যান, অথবা আপনি আমাদের পক্ষে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহর গোলাম দেলাওয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। অপরাধ একটাই, একটাই অপরাধ, শুধু তারা বলেছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। অপরাধ এইটা।
সোনার ভাইয়েরা আমার, এর বাস্তব প্রমাণ হলো আপনাদের উল্লাপাড়ার মধ্যে চেয়ারম্যান ছিল, বলেছিল যাত্রা প্যান্ডেল করো, অনুমতি দিব, মাহফিলের অনুমতি হবে না। এমন জালেম ছিল কি ছিল না? এই উল্লাপাড়াতে বাইরে যাওয়ার দরকার নাই। কলিজার ভাইয়েরা আমার, দরদিনা, অসংখ্য প্রোগ্রাম আমি করেছি আপনাদের উল্লাপাড়ায়। হঠাৎ করে মাহফিল বন্ধ, খেয়াল করেন কে বন্ধ করলো? খোঁজ নেই। বলছে এমন দু চারটা জালেম তৈরি হয়েছে, ওরা বলে যাত্রা প্যান্ডেল করো, টাকা দিব, পুলিশ দিব, নিরাপত্তা দিব, কিন্তু মাহফিল করার কোনো সুযোগ হবে না। আওয়াজ করে বলতে হবে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ইসলাম থেকে দূরে সরে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াখশাউনান নাস, ওরা মানুষকে বড় ভয় পায়। কা খশিয়াতিল্লাহ, যেমনটি ভয় করা উচিত আল্লাহকে, আও আসাদ্দা খশিয়া, অথবা এর চাইতেও বেশি ভয় পেয়ে যায়। আল্লাহ তাআলা এখন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাব। আল্লাহ লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আমাদের পক্ষ থেকে নারায়ে